আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখানে আমরা বলতেছিলাম হচ্ছে বিআদ। এখানে এই যে বা, এটা হচ্ছে হারফুল জার, যেটাকে আমরা জারুন মাজরুরুন, এটা হচ্ছে মুতাআল্লিকুন। তাহলে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয় ভার্বের সাথে, তাই না? জি। এখানে কোন ভার্বের সাথে মুতাআল্লিক হবে? আলা। তারও না, ফালা ফালা। বি ফাআলা, তাই না? এই যে ফাআলা, ফাআলার সাথে মুতাআল্লিক। এখন বলুন, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হবে? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন মুতাআল্লিকুন ইকুয়াল টু কি হবে? জুমলাতুন ফি'লিয়া। জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, বুঝতে পারলেন জুমলাতুন ফি'লিয়াতুনটা? জি। এরপরের শব্দ আমরা দেখি ইরামা। ইরামা, ইরম একটা জাতির নাম, যেটা হচ্ছে গায়রুল মুনসারিফ বা ডিপটুট শব্দ। মূলত এই শব্দটা যে বিআত ছিল না, আত থেকে এটা বদল হয়েছে। অর্থাৎ এটাও একটা জাতিকে বোঝানো হয়েছে, এটাও একটা জাতিকে বোঝানো হয়েছে। মানে এই যে ইরমা, এটাও এরকম ছিল যে ফাআলা রব্বুকা বি ইরামিন। যদি এখানে এটা মাজরুর হইতো তাহলে শব্দ হইতো এরকম। এটার পূর্বে একটা ফাআলা রব্বুকা উজ্জ্ব রয়েছে এরকম, যে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি ইরামা যাতিল ইমাদ, এরকম ছিল শব্দটা। ইরমা এই শব্দটা এখানে কি অবস্থায় আছে তাহলে বলুন তো? এটা কি মানসুব মারফু নাকি মাজরুর অবস্থায় আছে? যদি আদের মতো হয় তাহলে মানসুব। মাজরুর। উম, মানসুব। এটা তো দেখতে মানসুব দেখা যাচ্ছে, কিন্তু আসলে মূলত এটা মাজরুর। মাজরুর। তো মাজরুর থাকা সত্ত্বেও তার কাসরাটা প্রকাশ পাচ্ছে না কেন? গায়রুল মুনসারিফ হওয়ার কারণে। গায়রুল মুনসারিফ শব্দ কি কাসরা নেয়? না। নেয় না, তাই না? ওই যে আমরা পড়ছিলাম না, গায়রুল মুনসারিফ ডিপটুট আল যোগ শব্দ। হলে নেই। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমরা কিছু শব্দ পড়েছিলাম না, যে যে শব্দগুলো আহ গ্রহণ করে না। এমন কিছু সুনির্দিষ্ট শব্দ রয়েছে যে শব্দগুলো বেসিক্যালি বহুবচন বানানোর কারণে অথবা সুনির্দিষ্ট কিছু কারণে তারা কখনো কাসরা নেয় না, এরা সবসময় ফাতহা বা দম্মা নেয়। এর সুনির্দিষ্ট কিছু শব্দ আছে। এই শব্দগুলো তাহলে একটু আমরা দেখে তারপরে আগাই। আমি আরেকটা পাতা একটু শেয়ার করি। এই যে কিছু দেশের নাম। এখান থেকে দেখুন, আমরা যদি দেখি এই পেজটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি। এই যে পেজটা আকসামুল আফআল, অর্থাৎ ফেলের প্রকার। ফেলের প্রকারের মধ্যে এখানে আমরা শুনতে পাচ্ছি হচ্ছে as-সহিহ, গায়রুস সহিহ, সহিহ। আচ্ছা, এটা ঠিক না, এটা না, এই অংশটা, সরি, এই যে এটা। ফেল দুই ধরনের হয়, তাই না? আল মামনুউ মিনাস সরফ, এটা হচ্ছে গায়রুল মুনসারিফ। মুনসরিফ বা গায়রুল মুনসরিফ, এটা মুনসরিফ কোন শব্দ? যেই শব্দগুলো মারফু, মানসুব, মাজরুর, অর্থাৎ এই তিন অবস্থা হয়, জাইদুন জাইদান জাইদিন, অর্থাৎ তিন অবস্থায় থাকে। আর কিছু শব্দ আছে এই শব্দগুলো শুধুমাত্র মারফু এবং মানসুব হয়, মাজরুর হয় না কখনোই। এই শব্দগুলো বলা হয় গায়রুল মুনসরিফ। এই যে এখানে এটা শুধু এক ছোট্ট পরিচয় আছে, যেসব শব্দ কাসরা ও তানবিন গ্রহণ করে না তাদের মূলত গায়রুল মুনসরিফ বলা হয়। এমন শব্দ, সেটা প্রপার নাউন হতে পারে। প্রপার নাউনের মধ্যে কোন শব্দগুলো? যদি কোনো শব্দ মহিলাবাচক শব্দ হয়ে প্রপার নাউন হয়, অনারবি শব্দ, আহমাদু, এই যে অজনে ফের অর্থাৎ ভার্বের ওজনে যদি কোনো শব্দ আসে ইত্যাদি, এবং আলিফ লাম যুক্ত এই শব্দগুলো, এগুলো এই সবগুলো হচ্ছে ডিপটোট। অর্থাৎ এগুলো কখনো কাসরা নিবে না। কি নিবে না? কাসরা নিবে না। কথা হলো তাহলে কাসরা না নিলে সে কাসরার সময় কি করবে? কাসরার সময় সে ফাতহা নিয়ে নেবে। এই শব্দটা এখানে এই যে বি, এটার পূর্বে যদি বি হারফুল জার থাকতো তাহলে বি হারফুল জারের কারণে এই শব্দটা কি কাসরা যুক্ত মাজরুর হওয়ার কথা না? জি। কিন্তু এখানে মাজরুর হচ্ছে না কেন? এটা মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসরিফ হওয়ার কারণে। তাহলে এই শব্দটা কি মাজরুর ফি বাইরে মুনসিফ। মাহাল্লি
জাররিন, তাই না? এটা জরের অবস্থানে আছে, কিন্তু তার অবস্থাটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে লিখি। এটা হচ্ছে মাজরুরুন মাহাল্লান। তা মহল্লান কি আছে? মাজরুর, কিন্তু মানসুবুন লাফজান, শব্দগত ভাবে এটা মানসুব আছে কেন? এখন লি আন্নাহু, এই যে লি আন্নাহু গায়রুল মুনসারিফি, তাহলে আপনারা তখন বুঝবেন, তাই না? কেন গায়রুল মুনসারিফি? এটা গায়রুল মুনসারিফ হওয়ার কারণে। বুঝতে পারলেন তাহলে শব্দটা? এখন দেখুন, এই শব্দটা আল যুক্ত হলো না, তানবিন যুক্তও নাই, তাহলে তানবিন যুক্ত না হওয়ার কারণে এটা কি? মুদাফ। মুদফ এটা মুদফ মুদাফ, রাইট। এটা হয়ে গেল মুদাফ। এটা যদি মুদাফ হয় তাহলে জাতি, এই জাতি শব্দটা কি হবে? মুদফ মুদাফুন ইলাইহি, রাইট। এই যে মুদাফুন ইলাইহি। এখন জাতি, এখানে জাতিন হলো না। যদি জাতিন না হয় তাহলে এই শব্দটা আবার কি? মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদফ মুদাফুন, তাই না? আমরা পড়ছিলাম না যে একই শব্দ মুদাফ হয়ে আবার মুদাফুন ইলাই হতে পারে। তাহলে এক বিবেচনায় এটা মুদাফ, অন্য বিবেচনায় মুদাফুন ইলাই। আল ইমাদ, এটা আবার কি? মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি, রাইট। এই যে এটা হচ্ছে মুদাফুন ইলাই। বুঝতে পারলেন? ইরামা যাতিল ইমাদ, ইরামা মাজরুর, মাহাল্লান মানসুবুন, এটা হচ্ছে লাফজান কেন? এটা গায়রুল মুনসারিফ হওয়ার কারণে। এবং এটা মুদাফ, তাহলে জাতি মুদাফুন ইলাই ওয়া হুয়া মুদাফ, আল ইমাদ মুদাফুন ইলাই। এক কথায় মুদাফুন ইলাই মিলে ইরামের মুদাফুন ইলাই। এখন ইরাম মুদাফ মুদাফুন ইলাই মিলে এটা বদল হয়েছে কার থেকে? আদ। এই আদ থেকে বদল হয়েছে। বুঝলেন? এখন আমরা এটা পুরোটা লিখে নেই যে, ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। স্যার, এটা তো আপনি এক্সপ্লেন করলেন যে ইরমা এই শব্দটা আহ মাজরুর অবস্থায় আছে, যদিও এটা দেখতে মনে হচ্ছে যেটা মানসুব, স্যার, কিন্তু এটা এটা মাজরুর মানে শব্দটা মাজরুর হবে কেন? এটার একটু ব্যাখ্যাটা একটু বলবেন? মাজরুর কেন হবে? হ্যাঁ, মানে বিয়াদিনের পর এটা মাজরুর কেন হবে? এই যে এখানে বলতেছি, এই যে আদ, আদ একটা জাতি। আচ্ছা। এই এখান থেকে বদল হয়েছে ইরমটা, অর্থাৎ আদ একটা জাতি, ইরমটাই সিমিলার আরেকটা জাতি, তার মতোই, তার বদল। তাহলে আমরা কি করব? বদল এবং মুবদাল এর এরাব একই হয় না? আচ্ছা, বদল এবং মুবদাল। ওই যে সিফাত মৌসুফের মতো, তাই না? জি বদল জি জি। মুবদাল আচ্ছা, এরাব হ্যাঁ, একই বুঝতে। হয়। আচ্ছা, এখন বুঝছি। এটা যেহেতু মাজরুর, এটাও মাজরুর হতে হবে। বুঝতে পারলেন হুম, স্যার? জি। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হচ্ছে ইরমের মুদাফুন ইলাই, তাই না? এই যে এই দুইটা মুদাফ মুদাফুন ইলাই মিলে কার মুদাফ ইলাই? ইরমের মুদাফুন ইলাইহি, যেন আপনারা বুঝেন। এই জন্য বিস্তারিত মুদাফুন ইলাই। এখন মুদাফ মুদাফুন ইলাই মিলে আবার কি হবে? এই যে মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, ইলাইহি ইকুয়াল টু বাদালুন। বদল হয়েছে কার থেকে? মিন বিয়াদ আদ। এই যে আদ থেকে বদল হয়েছে। বুঝতে পারলেন? এইবার আসুন তাহলে, এই যে ফাআলা, এটা হচ্ছে ফেল, রব্বুকা ফাইল, বি হারফুল জার, আদ মুবদাল মিনহু, এই পুরোটা হচ্ছে বদল। তো মুবদাল মিনহু এবং বদল মিলে বি হারফুল জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ফাআলা ভার্বের সাথে, তখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এইভাবে পুরাটা হবে। মুবদাল মিনহু বদল যদি ধরা হয়, শুধু বদল হলেও তারপর করা যাবে। বুঝতে পারলেন? শুক্রিয়া। এরপরে দেখুন, এখানে আমরা হচ্ছে আল্লাতি, অর্থাৎ এখানে এই যে
ইরম জাতিকে বোঝানো হচ্ছে, যে আল্লাতি, আল্লাতি, আল্লাতিটা কি? আল্লাহর, আল্লাতির পরিচয় বলুন। আল্লাতি কি, আল্লাতিকে কি বলা হয়? আর ইসমুল ইশারা। না, মৌসুল, ইসমে মৌসুল। কনফিউশন হয়ে যাচ্ছি আমরা। এটা ইসমুল ইশারা না? হাদা, হাদিহি, যালিকা, তিলকা, ইসমুল ইশারা এটা তাহলে? বলুন। এগুলো আমরা পড়েছি অনেকবার। ছোট ছোট বিষয় এখন পারতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাতির পরিচয় বলুন। আল্লাতি, আল্লাহ থেকে গ্রামাটিক্যালি কি বলা হয়? ইসমে আমরা ভুলে মৌসুল, গেছি। আল্লাতিটা কি? ইসমুল ইসমে মৌসুল। মাউসুল, তাই না? জি আল্লাতি, স্যার। আল্লাতি পড়ছি না আমরা? জি। হ্যাঁ, এটা হচ্ছে ইসমুল মৌসুল। মাউসুলি, ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের পরে কি থাকতে হয়? সিলাতুল মৌসুল। সিলাতুল মাউসুল থাকতে হয়। এখানে লাম, লামের একদম বিস্তারিত পরিচয় আমরা অনেকবার পড়েছি। লামের পরিচয় বলুন। লাম লাম্মা, এই পরে এটাকে লামটাকে কি বলা হয়? মাজ্জুম মাজ্জুম করে দিবে পরের শব্দ। রাইট, তাহলে এটা কি বলা হয়? হারফু জাজমিন, তাই না? জি। তিনটা পরিচয় আমরা পড়েছিলাম। এটা হারফু নাফিন ওয়া কলবিন ওয়া জাজমিন, তাই না? একই কথা, তিনটা। জাস্ট আমরা একটু বলে যাই। তাহলে এটা হচ্ছে এক নাম্বার হারফু নাফিন ওয়া না, কলবিন ওয়া জাজমিন। এখন এই তিনটা কেন বলা হয় আপনার কাছ থেকে একটু শুনি এখন। বলুন তো, নাফিন কেন বলা হয়? ভুলে গেছি উস্তাদ। এটা হচ্ছে ফেলে মুদারের পূর্বেই তো আসে, তাই না? ফেলে মুদারেটা কিসের অর্থ দেয়? নাবোধক প্রেজেন্ট, বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেয়, কিন্তু এটাকে নাবোধক করে। নাবোধক করে দেয়। অর্থাৎ এটা পজিটিভ যে অর্থ থাকে সেটাকে নেগেটিভ করে দেয়। এই জন্য এটা হচ্ছে হারফু নাফিন, তাই না? আবার মুদরের অর্থকে মাদির অর্থে করে দেয়, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের যে অর্থ থাকে সেই অর্থটাকে অতীতকালীন অর্থে করে দেয়। এই জন্য এটাকে বলা হয় কলব। কলব মানে হচ্ছে পরিবর্তন। ওয়া জাজমিন, এবং ফেলে মুদারাকে মাজজুম করে দেয়, এই জন্য এটাকে বলা হয় জজম, জাজমিন, তাই না? যেমন খলাকা শব্দ ছিল খলাকা ইয়াখলুকু, তাই না? খলাকা এর মুদারি ইয়াখলুকু। ছিল ইয়াখলুকু। এখন ইয়াখলুকু এটার মাজহুল কি? ইয়াখলুক। ইখলাকু, তাই না? মাজহুল হচ্ছে ইখলাকু। এখন এইটাকে যদি মাজজুম করে দেয় তখন শব্দ হয়ে যায় ইখলাক। এই যে ইখলাক, লাম ইখলাক, তাহলে এই যে ইখলাক এটা কি মারুফ নাকি মাজহুল? মাজহুর। মাজহুল, এটা মাজহুল ক্রিয়া। এটা হচ্ছে ফেলুন মুদারিউন মাজহুলুন, তাই না? মাজহুল, ফেলুন মুদারিউন মাজহুল। এখন আমরা জানি যে মাজহুল ক্রিয়া যেগুলো থাকে, এই মাজহুল ক্রিয়াগুলো কি থাকতে হয়? একটা নায়েবুল ফাইল থাকে, তাই না? এই যে মিসলুহা, এখানে মুদাফ মুদাফুন ইলাই মিলে এটা কি? নাইব। নাইবুল ফাইলি, এটা হচ্ছে নাইবুল ফাইল। এই যে নাইবুল ফাইল, তাহলে এখানে ফেল এবং নাইবুল ফাইল পেলাম, তাই না? এখন এই যে ফেল এবং নাইবুল ফাইল, ফি, ফিল বিলাদ, এই দুটা শব্দ বলেন। ফিল বিলাদি, জান মাজরুর। জার এবং মাজরুর। এখন বিলাদ যে শব্দ, এটা এক বচন নাকি বহু বচন? বিলাদ বহু বচন। এক বচন শব্দ কি এটা? পালাতুন না। বালাদুন। বহু বচন হয় বিলাদুন। তাহলে এখানে জারুন প্লাস মাজরুরুন, এই যে জার এবং মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন। এখন এই মুতাআল্লিক হবে কার সাথে? বি ইখলাকু, ইখলাকুর ইখলাকু। সাথে মুতাআল্লিক, তাই না? এখন আমরা কি পাচ্ছি? ফেল
ফাইল নাইবুল ফাইল মুতা নাইবুল ফাইলি প্লাস মুতাআল্লিকুন, তাই না? এই মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুল جملة ফেইলিয়াতুন। فعلية. এই যে জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা আমরা পেলাম, এটা মূলত কি হয়েছে এখানে? আল্লাতির ইসমুল মাউসুলের يا সিলা حسين. সিলা, سي- তাই না? সিলাতুল মাউসুলি ইসমুল মাউসুলের সিলা হয়। আল্লাতি ইসমুল মাউসুল পেয়েছিলাম, আল্লাতি ইসমুল মাউসুলের সিলা, তাই না? جي. জি সিলা হয়ে গেল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে এখানে পূর্বের যে শব্দ ছিল এগুলোর সিফাত হয়ে যাবে, অর্থাৎ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে তারা এমন জাতি খেয়ে দাও যে তাদের মতো করে আর কাউকে খাও। সৃষ্টি করা হয় না। তাহলে এটা তাদের একটা গুণ, বা তাদের একটা গুণ বর্ণনা করা হলো না এখানে, তাদের একটা গুণ বর্ণনা করা হলো। এটা সিমিলার সব শব্দগুলো এরকম আসতে থাকবে। ওয়া সামুদা, ওয়া সামুদাল্লাযী, এই যে ওয়াটা কি? حرف হারফুল আতফি, তাই না? তাহলে ওয়া কি হয়? হারফুল আতফ। তাহলে নিশ্চয়ই তার পূর্বের এরাব গ্রহণ করবে। পূর্বের এরাব যদি হয়, পূর্বের এরাব ছিল মাজরুর, তাই না? মাজরুর ছিল না? তাহলে এখানে সামুদি হওয়ার কথা ছিল, সামুদা কেন হইলো? غير غير منصرف. ممسوك. গায়রুল মুনসারিফ, রাইট, আহসানতুম। এই যে সামুদা, এটা হচ্ছে গায়রুল মুনসারিফি। সামুদি সামুদা হইলো। তাহলে এটা কি শব্দ? ইসমুন মাজরুরুন মাহাল্লান, মাহাল্লান ওয়া মানসুবুন লাফজান, তাই না? এই যে لا. লফজান এটা মানসুব, মহল্লান মাজরুর, লফজান মানসুব। কেন এটা? লিআন্নাহু গায়রুল মুনসারিফি, কেন এটা গায়রুল মুনসারিফ। তাহলে সামুদ পেয়ে গেলাম, তাই না? এখন এই সামুদকে বোঝাচ্ছে, এই সামুদ জাতি কেমন ছিল? আল্লাযীনা, যারা জাবুস সখরা বিল ওয়াদি, জাবা ইয়াজুবু অর্থ হচ্ছে কর্তন করা, কাটা। জাবু, যারা কাটতো, আর সখরা, পাথরকে, যারা একদম পাথরকে কেটে ফেলতো, বিল ওয়াদ, উপত্যকায়, যারা পাথর কেটে কেটে তাদের উপত্যকায় গড় নির্মাণ করতো আর কি। এরা হচ্ছে এমন শক্তিশালী জাতি। তাদের এখানে সিফাত, গুণ বোঝানো হচ্ছে এখানে। তাহলে আল্লাযীনা, এই যে আল্লাযীনা, এই শব্দটা সামুদার যদি সিফাত হয় তাহলে এটা কোন অবস্থায় আছে? ফি মাহাল্লি জাররিন, নাসবিন, নাকি রাফইন, কোন অবস্থায়? جرين. জাররিন। তাহলে এটা হচ্ছে ইসমুল মাউসুলি, এই যে ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের পরে সিলাতুল মাউসুল থাকবে। এই যে জাবুস সখরা বিল ওয়াদ, এই পুরাটা হচ্ছে সিলাতুল মাউসুল। পুরাটা কি? সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল বুঝতে পারলেন? মূলত এই যে জাবা যে শব্দ, এই জাবা শব্দটা আমরা প্রথমে দেখি, এটা রুট ছিল জিম ওয়াও এবং বা। এই যে রুট জিম ওয়াও বা, এটা কি ক্রিয়া? তাহলে জিম ওয়াও বা যদি হয় তাহলে কি ক্রিয়া এটা? মিসাল, আজব নাকিস, নাকি আজওয়াফ, কোনটা? আজব না। আজওয়াফ ক্রিয়া, তাই না? রাইট। যেহেতু মাঝখানে সেকেন্ড রেডিক্যাল যেহেতু হারফুল ইল্লা, অবশ্যই এটা আজওয়াফ, আজওয়াফ ক্রিয়া এটা, তাই না? আজওয়াফ জি. কি? এই ওয়াও বা ইয়া যাই থাকুক সেটা কি হয়ে যায়? আলিফে পরিণত। আলিফ আলিফ মানসুব। হয়ে যায়, যা বা, এবং এর মুদারে হয়ে যাবে ইয়াজুবু, নাসরা ইয়ানসুরের মতো, তাই না? জাবা ইয়াজুবু অর্থ হচ্ছে কাটা, কর্তন করা। বুঝতে পারলেন? তাহলে জাবার পরিচয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম। জাবা মূলত জাওয়াবা ছিল, এখান থেকে জাবা হলো। ওকে।
তাহলে জাবু, যেহেতু বহু বচন এর জন্য হবে জাবু। তাহলে এটা কেমন শব্দ? ফেলুন মুদারিউন নাকি মাদিন? মাদি। মাদিন। ফেলে মাদি। ফাইল কোনটা? হুম। তারা ওয়াও। ওয়াওটা হচ্ছে ফাইলুন, যেটা হুমকে মিন করছে, তাই না? হুমকে বোঝাচ্ছে যেটা। as-sakhra, as-sakhra, সখরা শব্দ হচ্ছে পাথর। সখরা অর্থ কি বলুন? পাথর। পাথর। তাহলে এখানে সক্র। এই শব্দটা ফেলের পরে মানসুব নাউন পাওয়া যাচ্ছে। ফেলের পরে যদি কোনো মানসুব নাউন থাকে সেটা কি হয়? মাফুল বিহি। মাফউলুন বিহি। তাহলে as-sakhra এখানে এটি কি? মাফউলুন বিহি, এটা হল মাফউলুন বিহি। বিল ওয়াদি, এটা কি? জার মাজরুর। মুতাআল্লিকুন, তাই না? জার মাজরুর মুতাআল্লিক। জার মাজরুর মুতাআল্লিকুন। লিখলাম না, আমরা মুতাআল্লিক লিখে ফেললাম। হুম। তাহলে মুতাআল্লিক, মুতাআল্লিক কার সাথে? জাবু। জাবু। বি জাবু। জাবু, এই যে জাবুর সাথে মুতাআল্লিক। জাবু। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলি। ফেলিয়াতুন হয়ে, এই যে জুমলাতুন সিলা। ফেলিয়াতুন। এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে কি হিসাবে আসছে? সিলা। সিলাতুন। কার সিলা? এই যে আল্লাযিনার সিলা, তাই না? এক কথায় এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। সিলাতুল মাউসুল, হ্যাঁ। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে সামুদা শব্দ ছিল, ওই সামুদার সিফাতুন। বুঝতে পারলেন? ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি। সিলাতুল মাউসুল ইকুয়াল টু সিফাতুন। কার সিফাত এটা? লি সামুদা। সামুদা। এই যে সামুদার সিফাত, মূলত পুরাটা এখান থেকে কি সিফাত। এই যে সামুদা শব্দের সিফাত, তাহলে সিফাত মাউসুফ, তাই না? অর্থ থেকে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে, অর্থাৎ সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করত, তাহলে এখান থেকে এই পুরাটা তাদের একটা গুণ বর্ণনা করা হচ্ছে, তাই না? যে তারা হচ্ছে এমন একদম বীর বিক্রম জাতি যারা একদম পাথর কেটে কেটে তখন বিলওয়াদ উপত্যকায় তারা গৃহ নির্মাণ করতো, বাড়ি নির্মাণ করতো, বাড়ি বানাতো। এরপরে আবার ওয়াফির আউন আদিল আউতাদ, এরপর হচ্ছে ওয়াফির আউনা। এবং আপনি কি দেখেন না যে এই যে ফের আউন যারা একদম সৈন্য শিবিরের অধিপতি ছিল, আওতাদ যারা সেনাবাহিনীর একদম সেনা নায়ক ছিল যারা, এদের বাহিনীর সাথে এদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? সিমিলার, এটাও ফির আউনা। এই ফির আউন, এই ফির আউন শব্দটাও কি গায়রুল মুনসারিফ। বুঝতে পারলেন? এটাও আগের মতোই হবে। এটাও ওয়াও, এটা হচ্ছে হারফুল আতফ। ওয়াও, হারফুলাত এই যে ওয়াও হচ্ছে হারফুল আতফি। এবং ফির আউনা, ফির আউনা, এই ফির আউনা শব্দটা কি মাহাল্লান মাজরুর, তাই না? এই যে মাহাল্লান হয়ে গেছে, মাহাল্লান, এটা হচ্ছে মাজরুরুন। মাজরুর কেন বুঝতে পারলাম আমরা, তাই না? পূর্বের সাথে সংযুক্ত থাকার কারণে। আর এখানে মানসুব কেন? লফজান, কারণ এটা গায়রুল মুনসারিফ। লফজান মানসুবুন, কেন? লিআন্নাহু গায়রুল মুনসারিফ। লিআন্নাহু গায়রুল মুনসারিফি। এই যে গায়রুল মুনসারিফ, এই শব্দটা গায়রুল মুনসারিফ এটা হওয়ার কারণে, তাই না? এখন এটা আবার হয়েছে মুদাফ, ওহুয়া মুদাফুন। এটা মুদাফ হয়েছে কার দিকে? যে জি শব্দের দিকে। জি, এই জি, এই জু এর এরাব, এই জুটা কার অন্তর্ভুক্ত? আসমায়ে খামসা, স্পেশাল ফাইভ নাউন্স পড়ছি না আমরা, ওটা অন্তর্ভুক্ত। জি, জু, রা, তিনটা এরাব হয় জু শব্দটার। এই যে জু,
এটা হচ্ছে মারফু, যা এটা হচ্ছে মানসুব, এবং জি এটা হচ্ছে মাজরুর। এই তিনটা রূপ হয় জিটা। তাহলে এখানে জি অবস্থায় আছে, তাহলে এটা কোন অবস্থায় আছে? এটা মাজরুর। মাজরুর। মাজরুর অবস্থায় আছে। আর মাজরুরটা হলো কেন? ওই যে মুদাফ মুদাফ আগে ইলাইহি। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, তাই না? জি জি। এই যে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা জি। এখন এটা যদি মুদাফ, আচ্ছা মুদাফুন ইলাইহি লিখে বলছি, মুদাফ এটা, তাই না? মুদাফ, এটাও মুদাফ মুদাফ হয়ে আবার মুদাফুন ইলাইহি হ্যাঁ, মুদাফ আবার। রাইট, ইলাইহি মুদাফুন হয়ে ইলাইহি মুদাফ ওয়া হুয়া মুদাফ, মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ ওয়া হুয়া মুদাফ। এই সমস্ত ক্ষেত্রে আপনি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া, মুদাফ গ্রামার এইভাবে আমরা পাবো ওয়া হুয়া মুদাফ। মুদাফুন। রাইট, এই যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। এখন এটা যে আবার ওয়া হুয়া মুদাফ হইলো, তাহলে তার আরেকটা মুদাফুন ইলাইহি থাকবে, তাই না? জি আওতাদি এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন আওতাদ শব্দটা ওয়া তাদুন এর বহুবচন হয় আওতাদুন। যে আওতাদ অর্থ হচ্ছে সেনাবাহিনীর প্রধান, এটাকে বলা হয় ওয়াতাদুন আওতাদুন। আওতাদ এটা কি? মুদাফুন ইলাইহি ইলাইহি, মুদাফুন ইলাইহি। এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফিরআউনার মুদাফুন ইলাইহি, তাই না? জি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা আতফ হবে ওই যে সামুদার উপরে আতফ। তাহলে হুম। সামুদা মাতুফুন আলাই, ফিরআউন আদিল আওতার হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই। ক্লিয়ার এটা? জি বুঝতেছি কি আমরা? না বুঝলে বলবেন, আবারও আমরা একটু রিপিট করে করে আগাবো। মাতুফ মাতুফ হলে তো বুঝতে পারলাম, তাই না? যে এখানে এখানে তো হারফুল আতফ আসছে, তাহলে হারফুল আতফের পরের যে শব্দ এটা কি হয়? মাতুফ হয় না? এই যে এটা হচ্ছে মাতুফ, এবং তার পূর্বেরটা মাতুফ মাতুফ আলাই হয়ে যাবে, তাই না? সিমিলার আগেরটার মতোই হয়ে যাবে। সামুদা এটা হচ্ছে মাতুফুন আলাই, এটার উপরে আতফ হয়েছে, মাতুফ মাতুফুন আলাই। এরপরে আমরা আবার আসি আল্লাযীনা। এখান থেকে নতুন সেন্টেন্স আল্লাযীনা। তাহলে আল্লাযীনা এটা কি? ইসমুল, রাসূল আল্লাযীনা ইসমুল মাউসুল। এই যে ইসমুল মাউসুল, আল্লাযীনা ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের পরে নিশ্চয়ই সিলাতুল মাউসুল থাকবে, তাই না? এটা তো আমরা জি কমন জানি। তগাউ ফিল বিলাদ, এই যে তগাউ, তগা ইয়াতগা, তগা, এই শব্দের রুট কি ছিল কেউ বলতে পারেন? তগা, তো একটু আ রুট বের গয় করা শিখে যেতে হবে, তাই না? দেখুন তো রুট বের করতে পারেন কিনা। ত ডিকশনারি সবার গয় কাছে আছে না? ইয়া। ও বা ইয়া। হ্যাঁ, ত গাইন ইয়া। যখনই আমাদের কনফিউশন হবে তখন যেন আমরা এই ডিকশনারি থেকে বের করতে পারি। তগাও, এখান থেকে ত গাইন ইয়া হচ্ছে রুট, তাই না? এবং এটা ফাতাহা ইফতাহু, ফা প্যাটার্ন থেকে বের হয়েছে। তাহলে শব্দ কি ছিল মূলত? যদি আমরা মূল বের করি তাহলে কি হবে এটা? ত গয় ইয়া। তগয়া। যদি তগয়া হয় তাহলে এটা কি? মিসাল আজওয়াফ নাকিস, কোনটা এটা? নাকিস। নাকিস শব্দ এটা, তাই না? ইয়াত গ ইউ, তগয়া ইয়াত গয়ু। এখন এটার পরিচয়, এটার পরিবর্তন বলেন। এখানে পরিবর্তনগুলো কি হবে আপনারা বলেন, কি পরিবর্তন হবে? ইয়াটা আলিফ মাকসুরা হবে। কেন? আগে ফাতা আছে ইয়ার আগে। ইয়ার পূর্বে ফাতহা, ইয়া হারাকা পূর্বে যেহেতু ফাতহা আছে এই জন্য এটা আলিফ মাকসুরা হবে। ইয়াত গয়ুর মধ্যে একই পরিবর্তন, তাই না? এখানেও তো ইয়া হারাকা পূর্বে ফাতহা আছে, তাই না? এটাও ইয়াত গ, তগা ইয়াত গ। এখন তগ যে শব্দ পেলাম তগ, এই তগ, এটা তগাও, এটা কি দ্বিবচন নাকি বহুবচন নাকি এক বচন? বহুবচন। বচন যখনই ওয়াও চলে আসলো এটা বহুবচন বুঝে গেলাম, তাই না? এবং এটা কি ফেলে মুদরে নাকি ফেলে মাদি? মাদি। মাদি
মাদি এটা হচ্ছে ফেলুন মাদিন, রাইট? তাগাও ফেলুন মাদিন। এটা যদি ফেলে মাদি হয় এবং বহুবচন ক্রিয়া হয় তাহলে তার ফাইল কোনটা? ওয়াও। ওয়াও হচ্ছে ফাইলুন, তাই না? মাশাআল্লাহ, ওয়াও ফাইলুন, এই যে ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে মূলত এখানে ফেল এবং ফাইল পেয়ে গেলাম। ফিল বিলাদি, এই যে ঠিক আগের মতো বিলাদ, এর এক বচন শব্দ কি? বালাদ বেলাদুন। বালাদ। বালাদুন। বালাদ, বালাদ তাই না? বালাদ, বালাদুন বচন বিলাদুন। এটা কি? মাদি মুতাআল্লিকুন, জার মাজরুর মুতাআল্লিক। কার হুম সাথে মুতাআল্লিক? তগায়া। টগ তগা। এই তগাও, এই তগাওর সাথে তগা। মুতাআল্লিক, তাই না? তাহলে এখানে মূলত কি, এই যে ফেল ফাইল ফিল বিলাদ মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে এই যে ইসমুল মাউসুল ছিল, ইসমুল মাউসুলের সিলাতুল, সিলাতুল মাউসুল সিলাতুল মাউসুল, তাই না? এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল এই দুইটা মিলে পূর্বের কোনো কিছু হয় সব সময়, কখনো ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে বাক্য কমপ্লিট হয় না। এখানে মূলত হুমুল লাযিনা ছিল, এখানে একটা হুম শব্দ উজ্জ ছিল, যেটা হচ্ছে মুবতাদা শব্দ ছিল হুম, এটা এখানে উজ্জ রয়েছে। এটাকে গ্রামাটিক্যালি বলা হয় মুবতাদা উন, মুবতাদা এটা। আর একটা হুম যদি এটা হয় মুবতাদা, তাহলে পরেরটা কি হবে? খবর। এই পুরাটা হচ্ছে খবর। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, এটা কি? খবরুন। অর্থাৎ হুম, তারা, আল্লাযীনা ওই সকল ব্যক্তি, তাগাও ফিল বিলাদ যারা দেশের মধ্যে উদ্যত হয়েছে, মানে এরা যারা একদম খারাপ আচরণ করেছে, নাফরমানি করেছে, এরাই হচ্ছে এই আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। তাহলে হুম এটা হচ্ছে মুবতাদা, আল্লাযীনা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি? খাবারুন। এবার আসুন এই যে নিচের দিকে, ইসমুল মাউসুলি প্লাস, দেখেন আওয়াজ আসছে একটু, আমরা মিউট করে রাখি। ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল মাউসুলি ইকুয়াল টু, এটা কি? খবরুন। খবরটা কার? লি মুবতাদা মাহজুফিন, যে মুবতাদাইন মাহজুফিন, ওয়া হুয়া, আর ওইটা কি? হুম। হুম তাকদিরুহু হুম, এভাবে বলতে পারি আমরা, মুবতাদিন মাহজুফিন তাকদিরুহু হুম। এই হুমটা হচ্ছে মুবতাদা। এখন মুবতাদা এবং খবর মিলে কি হবে? হুম জুমলাতুল ইসমিয়া। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া ইসমিয়াতুন, তাই না? ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাআকসারু, আকসারা ইউকসিরু অর্থ হচ্ছে অধিক করা, বেশি পরিমাণে করা। তাহলে ফা, অতঃপর, আকসারু তারা অধিক পরিমাণে করেছে, ফিহা বিলাদ, ফিহা মানে কি? ফিল বিলাদি, তাই না? দেশের মধ্যে, আল ফাসাদা অশান্তি। এক কথায় তারা বিপর্যয় বা অশান্তি, ফাসাদ এগুলো পৃথিবীতে বৃদ্ধি করেছে, অনেক বেশি পরিমাণে করেছে, বৃদ্ধি করেছে। ভালো কাজ তো করেই নাই, বরং এই ফাসাদ বা বিপর্যয় কি তারা কি করছে? বৃদ্ধি করেছে। বুঝতে পারলেন? এখন এটা সহজ, এখানে ফা হারফুল আতফ, তাহলে আকসারু কি? এটা আপনাদের অধিকার করতে হবে। আকসারুটা কি? আকসারা, আকসারা, আকসারু, ফর্ম 4 থেকে আক্রমণ মতো। আকসারুটা কি? কেউ কথা বলি না, আকসারুটা ফেল না? হ্যাঁ, ফর্ম 4 থেকে আসছে। রাইট। এই যে আকসারা, যেহেতু ফা সম্পর্কে আমরা জানি এই জন্য ফা সম্পর্কে আর কিছু বলছি না। আকসারু এটা হচ্ছে ফেলুন মাদিন, মাদিন ফেলুন মাদিন। ফাইল কোনটা? ওয়াও। ওয়াও ওটা হচ্ছে ফাইলুন, তাই না? ফেল ফাইল। ফিহা
জার মাজরুর। মুতাআল্লিকুন, তাই না? জার মাজরুর মুতাআল্লিক। মুতাল্লিক মুতাআল্লিক কার সাথে? বি কাফারু কাফারু। আকসারু। এই যে আকসারু আকসারুর সাথে মুতাআল্লিক, তাই না? হুম, আল ফাসাদা মানসুব অবস্থায় আছে, তাহলে এটা কি? বলুন বিহি। মাফউলুন বিহি। মাফউলুন বিহি, এটা হলো মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? এহলিয়াতুন। ফাইলিয়াতুন। ফেলুন ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফাইলিয়াতুন। এই যে জুমলাতুন ফাইলিয়া। এখন এই জুমলাতুন ফাইলিয়াতুনটা ফা হারফুল আত বিবেচনা এটা কি হয়েছে? মাতুফ। মাতুফ। তাহলে মাতুফুন আলাই কোনটা? আগের অংশটা আল্লাযিনা এই যে আগেরটা হচ্ছে মাতুফুন আলাই। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা মাতুফুন আলাই আকসারু, এটা হচ্ছে মাতুফ মাতুফ মাতুফুন আলাই, এক কথায় মাতুফ মাতুফুন আলাই, তাই না? জি। রাইট, ক্লিয়ার এটা আমরা? ওকে, এরপরেরটা আমরা শুরু করলে আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আজকের পড়ায় কোনো ডাউট আছে আপনাদের, কারো কোনো প্রশ্ন? জি না। আমি তো উস্তাদ মিস করছি, আমি তো কাজ থেকে ঢুকতে পারি নাই, আমার কাজ আজকে ফিনিশ হয়ে লেটে। একটু এই যে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিলে ইনশাআল্লাহ জি অ্যাচিভ করা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে, ওয়েনেসডে আমার এখন প্রোগ্রাম হয়ে যায়। আমরা, হ্যাঁ, আমরা একটু করে আমরা কি ক্লাস 9টা থেকে নিয়ে আসবো? আপনারা দেখলাম একটু লেট করে জয়েন করতেছেন। 9টা নিয়ে আসবো নিয়ে ক্লাস আমরা। যেতে। না ওস্তাদ ঠিকই আছে। ঠিক আর আছে, পরে টাইম ওকে। তাহলে একটু 15টায় আমরা সকলে একসাথে জয়েন করলে আমরা ক্লাস খুব তাড়াতাড়ি সহজে শুরু করতে পারি। একদম যাচ্ছেন সবাই একটু জয়েন করে ফেলবেন ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখন দিয়ে গেলে তো সকালবেলা তো জ্ঞান নাই।